আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশি প্রবাসী কাছের ও দূরে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে কিউএস টিউনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। যারা এই পেজের সাথে সম্পৃক্ত আছেন ওয়েলকাম, যারা নেই আপনারা লাইক দিয়ে ফলোয়ার হয়ে সঙ্গেই থাকুন। আর যারা ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর যারা সম্পৃক্ত নেই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকে পবিত্র রমজানুল মোবারকের 17তম তারাবি বাংলাদেশে আদায় করা হবে ইনশাআল্লাহ। এতে রয়েছে 20তম পারা, আর 20তম পারা রয়েছে সূরা আন-নামলের 60 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা আল আনকাবুতের 44 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। তাহলে আর কথা নয়, আমরা আজকের এই পর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি করণীয় রেখেছেন আর কি বর্জনীয় রেখেছেন আমরা তা জেনে নিচ্ছি। আসুন শুরুতেই করণীয় বিষয়। অপরাধীদের করুণ পরিণতি দেখে শিক্ষা লাভের জন্য পৃথিবীর বুকে ভ্রমণ করতে হবে। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। অপরাধীরা, মিথ্যাবাদীরা এই জমিনে অপরাধ করার কারণে তাদের উপর কি শাস্তি নেমে এসেছিল, এই জমিনে ভ্রমণ করে তা দেখার জন্য আল্লাহ পাক বলেছেন। হ্যাঁ, সমকামিতার অপরাধে যাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল কওমে লূতকে আপনি যদি জর্ডান যান তাহলে সেখানে দেখতে পাবেন। এইভাবে হযরত হুদ আলাইহিস সালামের সময় শাদ্দাদ নিজে জান্নাত তৈরি করছে, আল্লাহ পাকের জান্নাতে সে যাবে না, সেটাও জর্ডানে, সেখানে ধ্বংসাবশেষ এখনো রয়েছে। তো সিরু ফিল আরদ, আপনি যান। যে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছে, সেই ফেরাউনের স্মৃতি আপনি যদি শিক্ষা নিতে চান সেখান থেকে আপনি চলে যান মিশরের কায়রোতে গিয়ে দেখে আসুন। প্রিয় দর্শক, আল্লাহ পাক আহ্বান করেছেন যারা অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অপরাধ করেছে, জমিনে ভ্রমণ করে তাদের করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। কোরআনকে মুমিনদের জন্য হেদায়েত ও রহমত মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে ঈমানদার ব্যক্তিদের জন্য, মুমিনদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন, হেদায়েত হিসেবে নাজিল করেছেন। আর এই মুমিনেরা একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। সৎ কর্ম করতে হবে, তবেই আখিরাতে উত্তম প্রতিফল পাওয়া যাবে এবং শঙ্কা মুক্ত হওয়া যাবে। আমরা দুনিয়াতে বেশি বেশি নিয়ে আমল করব, তাহলে আখিরাতে থাকবে না কোনো প্রকার চিন্তা, কোনো প্রকার টেনশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ পূর্বক আল্লাহ পাকের ইবাদত, কোরআন তেলাওয়াত, সৎপথ অনুসরণ এবং মুসলমানদের অন্তর্ভুক্ত আমাদেরকে হতে হবে। অন্যায় করে ফেললে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে, যেমন চেয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আপনি কোনো অন্যায় করেছেন, কোনো পাপ করেছেন, কোনো গুনাহ করেছেন, না না, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। আপনি তাকে ডাক দেন, আপনি দিল থেকে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আপনি দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। ফেরাউনের স্রষ্টার দাবি ও অহংকারের করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বড় প্রভু। কত বড় লম্পট, কত বড় অসভ্য ছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে কি করলেন, তার জাতিকে এবং তাকে পানিতে নিমজ্জিত করে পানিতে ডুবাই শেষ করে দিয়েছেন। তাহলে অহংকার করা যাবে না, আমরা অত্যন্ত বিনয়ী থাকবো। আমাদের স্রষ্টা, আমাদের প্রভু মালিক আল্লাহ, সে রব্বুল আলামিনের আমরা গোলামি করব। সম্পদশালী কারুন এর করুণ পরিণতির কথা চিন্তা করে সম্পদশালী লোকদের সতর্ক হতে হবে। কারণ যখন অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছে, আপনি এই ঘটনাটা পাবেন সূরা আল কাসাসের 76 থেকে 82 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত এখানে এই ঘটনা রয়েছে। কারণ অনেক ধন সম্পদের মালিক। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, অস্বীকার করেছে। দান করো, সাদাকা করো, অস্বীকার করেছে। শেষ পর্যন্ত সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাটিতে ডাবানো শুরু করছে। এখন পর্যন্ত কারণ মরে নাই, প্রতিদিন এক পুরুষ পরিমাণ সে মাটির নিচে ডুবতেই আছে, ডাবতেই আছে। প্রিয় দর্শক, আমরা যদি ধন সম্পদশালী হয়ে যাই তাহলে আমরা গর্ব অহংকার করব না। এই সম্পদের মালিক তো আপনি নয়, সম্পদের মালিক তো আমি নয়, সম্পদের মালিক আল্লাহ। আমাদের কাছে তিনি রেখেছেন আমানত। আল্লাহ প্রদত্ত সম্পদ দ্বারা আখিরাতের সাফল্য লাভ করতে হবে। এটা আবার কিভাবে?
আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা হালাল পথে খরচ করব, দান করব, সদকা করব, অসহায় মানুষকে দেব, মসজিদ মাদ্রাসায় দান করব। মানুষের প্রতি ইহসান, অনুগ্রহ করতে হবে যেরূপ আল্লাহ আপনার প্রতি ইহসান করেছেন। প্রিয় দর্শক, একজন অসহায় মানুষ আপনার কাছে এসেছেন, আপনি তার প্রতি ইহসান করুন, তার প্রতি দয়া করুন, তার অসুবিধাগুলো শুনুন, তার সমাধানের জন্য আপনি চেষ্টা করুন। আল্লাহর পথে জনগণকে আহ্বান করতে হবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। যে মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, এই মা বাবার সাথে কি অসদাচরণ করা যাবে, খারাপ আচরণ করা যাবে না? মোটে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে কখনো কোনো অবস্থাতেই অসদাচরণ করা যাবে না। যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন, আমরা অসুস্থ হয়ে পড়েছি, মা বাবা ঘুমাননি, আমাদের মাথার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদেরকে মানুষ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, সেই বাবা যাদের বেঁচে আছে, যে যাদের মা বেঁচে আছে, তাদের সাথে কি অসদাচরণ করা যাবে না? করা যাবে না। মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আর যাদের মা বাবা ইন্তেকাল করেছে অথবা বেঁচে আছেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তা দেখার জন্য পৃথিবীতে ভ্রমণ করতে আল্লাহ পাক বলেছেন। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাআল খালক। কিভাবে আল্লাহ সৃষ্টি শুরু করেছেন এগুলো দেখার জন্য বলেছেন। যারা বাংলাদেশে আছেন, যান, কক্সবাজার যান, আপনি বান্দরবন যান, আপনি রাঙ্গামাটি যান, কুয়াকাটা যান, এরপর আপনি শ্যামনগর যান, খুলনা যান, সুন্দরবন যান, সিলেটের জাফলংয়ে যান, আপনি বিভিন্ন জায়গাগুলো সফর করেন, করে দেখেন আল্লাহ কি সুন্দর সুন্দর কত রকম সৃষ্টি করে রেখেছেন। প্রিয় দর্শক, ভাই বোন এবং বন্ধুগণ, এই ছিল আমাদের করণীয় বিষয়। এবার আসুন আমরা বর্জনীয় বিষয়গুলোর দিকে চলে যাচ্ছি। অসৎ কর্ম বর্জন করতে হবে, নাহলে অধোমুখে আগুনে নিক্ষিপ্ত হতে হবে। অসৎ কর্ম এটা বর্জনীয়, বর্জন করতে হবে। যদি আমরা তা না করি তাহলে পা উপরের দিকে ধরে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ, আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হতে চাই না, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। ফেরাউনের ন্যায় উদ্ধত হয়ে জনসাধারণের উপর নির্যাতন ও জাতিকে বিভক্ত করা যাবে না। ফেরাউন যখন বাদশাহ হলো, বাদশাহ হওয়ার পর জাতিকে বিভক্ত করে ফেললো, তাদের উপর জুলুম করলো, এর মধ্যে জ্ঞানী গুণী যারা ছিল তাদেরকে হত্যা করলো। তাহলে ক্ষমতা পেয়ে কখনো জনগণের উপর অসদাচরণ, অন্যায় এবং জুলুম করা যাবে না। নেতৃত্ব পেয়ে মানুষকে জাহান্নামের দিকে ডাকা যাবে না। এই কাজটি করেছিল ফেরাউন। আল্লাহর বিধান, হেদায়েত এর পরিবর্তে নিজ প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক আমাদের জন্য যে বিধান দিয়েছেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার লেনদেন, আমার অল এভরিথিং কিভাবে চলবে, সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। অতএব আমরা সেই কোরআনকে, আল্লাহর বিধানকে অনুসরণ করব, সেখান থেকে আমরা হেদায়েত গ্রহণ করব। অজ্ঞদের সঙ্গ ত্যাগ করতে হবে। যারা অজ্ঞ, যারা মূর্খ, তারা যদি আপনার সাথে তর্ক লাগে তাহলে সে যে অবস্থা আছে আপনাকে সেই অবস্থায় নিয়ে পৌঁছাই দিবে। অতএব অজ্ঞদের সঙ্গ ত্যাগ করতে হবে। এটা মুমিনের একটা স্পেশাল বৈশিষ্ট্য। এটা আপনি পাবেন সূরা আল কাসাসের 55 নম্বর আয়াতে কারিমা। সম্পদের অহংকার করা যাবে না, করলে ধ্বংস। কারণ ধ্বংস হয়েছে। সম্পদ তো আল্লাহ, আপনি এই সম্পদ দিয়ে কিসের অহংকার করবেন? আজকে আপনার ব্রেন ক্যান্সার হোক, সমস্ত সম্পদ বিক্রি করে দেবেন, চিকিৎসা হচ্ছে না, এরপরে যন্ত্রণা ভুগতে ভুগতে আপনি ধুকে ধুকে মরে যাবেন। দুনিয়ার জীবনের ভোগ বিলাস সৌন্দর্যকে চিরস্থায়ী মনে করা যাবে না। একেবারে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। প্রচুর ধন সম্পদ পেয়ে দাম্ভিক হওয়া যাবে না। পৃথিবীর বুকে বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টি করা যাবে না। এই বিষয়ে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, দুনিয়ায় নিজের প্রাপ্য ভুলে যাওয়া ঠিক হবে না। আমি যতটুকু পাবো এই প্রাপ্যটা নিজে বুঝে নিতে হবে। ধন সম্পদ কেবল নিজের যোগ্যতা বলে অর্জিত হয়েছে কারণের মতো এরূপ ধারণা করা, এটা অজ্ঞ আচরণ করা হয়ে থাকবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, নিজের যোগ্যতা অর্জন করেছেন না। আপনার যোগ্যতা আছে, আপনি চেষ্টা করেছেন, আপনি পরিশ্রম করেছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে দান করেছেন।
কাফেরদের সাহায্য অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোন কাফের মুশরিক যখন দ্বীন ইসলামের বিরুদ্ধাচরণ করবে, সেই ক্ষেত্রে কাফেরকে কোনো অবস্থাতে সাহায্য করা যাবে না। হ্যাঁ, কোন কাফের অসহায়, অসুস্থ, তারপরে ছেলে মেয়ে বিয়ে দিতে পারে না, তারপরে ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছে, এক্ষেত্রে সাহায্য করতে পারেন। কিন্তু দ্বীনের ব্যাপারে সে ইসলামের বিরুদ্ধে কিছু করবে, সেই ক্ষেত্রে আপনি কাফেরকে সাহায্য করবেন, তার সাথে একমত পোষণ করবেন, তা কখনো কোনো অবস্থাতে হতে পারে না। পিতামাতা আল্লাহর বিধানের বিপরীত কিছু করার অর্থাৎ শিরক করার নির্দেশ দেয়, সেই ক্ষেত্রে পিতামাতার নির্দেশকে মানা যাবে না, কাফেরদের অনুসরণ করা যাবে না। তারা মিথ্যা আশা দিলেও আল্লাহর অনুগ্রহ থেকে কখনো কোনো অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না। সমকামিতা বর্জন করতে হবে। এই অপকর্মের ফলে লূত আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল। আল্লাহর পরিবর্তে অন্য কাউকে অভিভাবক বা সাহায্যকারী রূপে গ্রহণ করা যাবে না, মানা যাবে না। প্রিয় দর্শক, এই ছিল বর্জনীয় বিষয়। আসুন তাহলে আমরা করণীয় বিষয়গুলো গ্রহণ করি, বর্জনীয় বিষয়গুলো বর্জন করে চলার চেষ্টা করি। আমাদের 18তম পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।